সবাইকে দেশের কণ্ঠ পেজে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করছি, এবং দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আওয়ামী লীগের যে কার্যালয় ছিল এটি কিন্তু আজকের 1 মাস পূরণ হয়েছে। ঠিক 1 মাস আগে এই দিনে সকাল সকাল মুহূর্তেও কিন্তু এই যে কার্যালয় রয়েছে আওয়ামী লীগের কার্যালয়, এখানে কিন্তু মানুষ সরগরম ছিল এবং মানুষ অবস্থান করছিল। হ্যাঁ, কিন্তু এই দিনে বিকাল 12টা নাগাদ তার পর থেকে প্রধানমন্ত্রী যে পদত্যাগ, সেই পদত্যাগের পরপর কিন্তু আপনারা জানেন যে আহ, বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং অগ্নিকাণ্ড দেওয়া হয়। ঠিক তেমনই একটি অংশ হিসেবে যে আওয়ামী লীগের মেইন প্রধান কার্যালয় এই পল্টনে, সেখানেও কিন্তু সেই ধ্বংসস্তূপ চালানো হয় এবং সেই অবস্থাটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে ভবনটি রয়েছে পুরোটি কিন্তু এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে পুরো ভবনটি কিন্তু এই মুহূর্তে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় এখানে বিল্ডিংটি বিপর্যয়ের একটি আশঙ্কা করা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রত্যেকটি অংশ কিন্তু পুড়ে 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 গিয়েছে এবং সকল কিছু কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে লিফটের একটি অংশ, এখানে কিন্তু লিফট লাগানো ছিল এবং লিফট লাগানোর যে অংশটি সেটি কিন্তু এখান থেকে লিফটও কিন্তু আহ, হয়তো বা খুলে নেওয়া হয়েছে। দর্শক বলছিলাম যে ঠিক এই 5 তারিখেই 1 মাস পূরণ হয়েছে আওয়ামী লীগ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তার পদত্যাগের, যে ঠিক আজকে 1 মাস পূরণ হয়েছে এবং সেই 1 মাস পূরণের দেখতে পাচ্ছেন যে ভবনটি সব জায়গায় কিন্তু এখনো কিন্তু এখানে বেশ কয়েকজন বাহিরের লোক রয়েছে, তারা কিন্তু এখানে দর্শক দেখাচ্ছিলাম যে এই পরিত্যক্ত যে আওয়ামী লীগের কার্যালয় রয়েছে সেই কার্যালয়টি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দোতলায় অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন যেখানে যেই কনফারেন্সের কাজটি চলতো, যেখানে সকল মিডিয়া কর্মী বা দলের পক্ষ থেকে যে মিডিয়ার সাথে কথা বলা হতো, কনফারেন্স করা হতো, এই এই হচ্ছে সেই রুমটি। এখানেই কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে একটা অংশ কথা বলতো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে বেশ কয়েকটি রুম ছিল সকল কিছু কিন্তু ভেঙে নেওয়া হয়েছিল। দর্শক বিভিন্ন জায়গায় কিন্তু এসি লাগানো ছিল, দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে দোতলা অবস্থান করছি এবং এই মুহূর্তে আমরা 3য় তলায় যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 3য় তলা, আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে এটি হচ্ছে সেই 3য় তলা। 3য় তলা আমরা অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন যে সেই পরিত্যক্ত ভবনটি কিন্তু এখানে রয়েছে। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম যেখান থেকে লিফটের যে অংশগুলি সেগুলিও কিন্তু
খুলে নেওয়া হয়েছে। এখন এখানে যে গ্লাস লাগানো ছিল, সেই গ্লাস লাগানোর যে দৃশ্যটি, সেই গ্লাস লাগানো সেগুলি কিন্তু খুলে নেওয়া হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়টি কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এবং আমরা কিন্তু ভিতরে দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে প্রত্যেকটি ভবন কিন্তু এই মুহূর্তে ধ্বংসলীলা চালানো হয়েছে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আওয়ামী লীগের যে কার্যালয়ের যেই মেইন ভবনটি ছিল সেটা কিন্তু ভাঙচুর করা হয়েছে, এবং তার পাশেও যে ভবনটি রয়েছে সেখানেও কিন্তু কিছুটা আশ আশ পড়েছে। মামা, আপনি এখানে কি করছেন? ঘুরতে আসছি। হ্যাঁ, ঘুরতে আসছি। ঘুরতে আসছি। কোথায় থাকেন? আমি এখানে থাকি ফুটপাতে। এখানেই থাকেন? ফুটপাতে। এখানে কি কিছু নিতে আসছেন কিনা বা কিছু নিয়েছেন কিনা? না, কিছু নেই। এখানে কি আর কেউ আছে? সব বলতে আমার উপরে দেখি লোকজন সাউন্ড পাচ্ছি, সেটুকুই জানি। দর্শক, আরো একটি দেখানোর চেষ্টা করছিলাম উপর থেকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু সেখানে লোকজন অবস্থান করছে, লোকজন রয়েছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু আমরা আওয়ামী লীগ যে কার্যালয় সেটিকে সেখানে অবস্থান করছি। কি করছো মামা এখানে? কি হচ্ছে এটা? হ্যাঁ, কাঠ লইতেছ? কাঠ কার এটা? কার এটা? কার? শেখ হাসিনার কাঠ? তাহলে তুমি নিচ্ছ কেন? সবাই লয়ে গেছে? তাই কি করবে এটা নিয়ে? কোথায় জাল দিবা? বাসা কোথায়? বাসা ওই পার কোথায়? কর্মীটোলা, কদমতলি। আচ্ছা আচ্ছা, এখানে আর কেউ আছে? কয়জন আসছে এখানে? হ্যাঁ, আমি আইছি, আমার ভাই আইছে। এই কি কার্ড নেওয়ার জন্য? আচ্ছা আচ্ছা। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি যে আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের অবস্থান করছি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এটি কিন্তু এই মুহূর্তে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এবং যেমনটি দেখছিলেন যে এখানে কিন্তু কিছু সাধারণ লোক রয়েছে, তারা কিন্তু বলছিল যে তারা কিন্তু এখানে কার্ড নিতে আসছে। এটি কার কার্ড তাকে জিজ্ঞেস করা হলে তারা বলছিল যে শেখ হাসিনার কার্ড। এখানে কি আজকে আসছো ফার্স্ট, নাকি আর আগে আসা হয়েছে? আজকেই? কেউ কি বলে দিছে? ঠিক আছে, ধন্যবাদ।